হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ যে ডেলি ব্লগ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছে। আজ সোমবার, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আর এই যে বিস্কুট আর আটা নিয়ে চলে এসেছি, আটা মাখবো। আর এখানে তো রান্নাঘরেই চলে এসেছি। সকালবেলা তো রান্নাঘরে ছাড়া আর কী কাজ আছে, কিন্তু আজকে রান্নাঘরে ঢোকার আগে কাজ করার আগে বিছানাটা ঝেড়ে নেব। তো চলুন বিছানাটা ঝেড়ে নিই। গতকাল সন্ধ্যাবেলা যখন আমি বাইরে বেরিয়েছিলাম, তো হঠাৎ করে আমার মাস্তুতো দাদা এবং তার বউয়ের সঙ্গে আমার দেখা হয়। ওরা দেখে আমাকে চিনতে পেরে পিছনে ঘুরে আসে, কিন্তু আমি কিন্তু প্রথমে চিনতে পারিনি। তাই কোনো আত্মীয় স্বজনের সঙ্গে হঠাৎ করে দেখা হলে মনটা না খুব আনন্দ হয়। এখন আমি চা খাবো না, এখন আমি মেথিমুড়ি ভেজানো জলটা খেয়ে নেবো, একটু পরে আমি চা খাবো। মেথিমুড়ি জলটা খেয়ে আমি চলে এসেছি এখন ছোটো ঘরে। ছোটো ঘরটা এখন পরিষ্কার করবো, ভাবছি চাদরটাকে তুলে ফেলবো। আমার তো সেরকম নিজস্ব আত্মীয় স্বজন বলে সেরকম কেউ নেই আমার বাড়িতে, দেখবেনও না কাউকে খুব একটা আসতে। কারণ আমার বাবা মাই হচ্ছে সবথেকে বড় আত্মীয়, তাদেরকে তো আমি বিয়ের অনেক আগেই হারিয়ে ফেলেছি। বিছানার চাদরটা তুলে নিলাম, ওটাই আবার পাতবো। সমস্ত কাজকর্ম সেরে রুটিটা করে নেব, কেন ছোটো মেয়েকে আবার আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর আগের দিনে একটু চিকেন রয়ে গেছিলো, তো ওটা দিয়ে আমরা আজকে রুটিটা খেয়ে নেবো, কারণ রেখে দিলে তো এটা আবার নষ্ট হয়ে যাবে। স্কুল থেকে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। সমস্ত বালিশগুলো আমি গুছিয়ে রেখেছি, সমস্ত কিছু ফেলে ওর বইয়ের ব্যাগ নিয়ে গেছে। এই যে এখানে এসে বইয়ের ব্যাগ নিয়ে এত বিদ্বান আমার মেয়ে হয়ে গেছে, বিদ্বান। ওই বিদ্বান তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে আমি পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব। আজকে আমাদের বাজার থেকে ইলিশ মাছ এসছে আর আমুদি মাছ এসছে। আমুদি মাছটা ভাজা করব। আর এই যে এখানে লাল শাক কেটে রেখেছি, এটাও ভাজা। ইলিশ মাছটা প্রথম ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো, তাও ভাবলাম না, সর্ষে বাটা দিয়ে করবো না, কালকে মাংস টাংস খেয়েছি, তো আজকে এমনি পাতলা ঝোল। পেন্সিল বক্স নিয়ে কী করছিস তুই? প্রত্যেক দিন দিদির পেন্সিলগুলোকে নিয়ে এভাবে নষ্ট করবে, তারপর দুজনে মারামারি শুরু করবে। কেন তুমি কি করেছো? আর করবে? সত্যি তো? প্রমিস? ফ্রিজে কত বরফ জমেছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। কত বরফ জমেছিল ফ্রিজে, আরো বরফ তো আমি জানলা দিয়ে ফেলে দিয়েছি। আর দুজনে এইখানে চিৎকার চেঁচামেচি করছে। যেটা হয়ে গেলে আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব। লেবু আর সোডা নিয়ে নিয়েছি, এই দিয়ে কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করি, আর এটা দিয়ে পরিষ্কার করব। আর এই যে একজন এসছে বরফ ঘাটাই, ঠান্ডা লেগে যাচ্ছে। আমাদের সবার স্নান হয়ে গেছে, আমার বড় মেয়ে এখন ঠাকুর দিচ্ছে। জল দিয়েছিস? তুই তো জল দিতে ভুলে যাস। ঠিক আছে। আমার মেয়ে ঠাকুরকে জল দিতে ভুলে যায়, তাই ওকে বলছিলাম যে ঠাকুরকে জলটা দিয়েছিস কি না। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে যাব, তাই ওর বাবার জন্য ভাতটা আমি রেডি করে দিলাম। আমাদের ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আমুদি মাছ ভাজা, আর হচ্ছে লাল শাক ভাজা। আর এখানে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে এবার নিয়ে ঘুম পাড়াতে যাব, তাই জন্য আগে ওর জন্য বিছানা করে নেবো। ও তো হাগিস পরে না, তাই জন্য আমি দুপুরবেলা অলক্লাথ পেতে ওকে ঘুম পাড়াই। নানাই তো সকালে স্কুলে গেছিলো, ওই জন্য ওর ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে নিই। আর ওর বাবার ভাতটা তো বেড়ে রেখেছি, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো। এরপর সন্ধ্যাবেলা আমার বাবার বাড়ির থেকে আমার এক ভাই এসছে। ওই পুরনো যে জামা কাপড়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওইগুলো নিয়ে যাবে। অতগুলো তো আমি নিয়ে যেতে পারবো না, তাই আমি বৌদিকে ফোন করেছিলাম যে ওকে পাঠাও, কিছুটা আমি ওকে দিয়ে দেবো আর কিছুটা আমি নিয়ে যাব। তার কারণ অতটা জামা কাপড় আমি বাইকের মধ্যে বসিয়ে নিয়ে যেতে পারবো না, তাই ওকে বৌদি পাঠিয়েছিল সন্ধ্যাবেলায়। আর আমার মেয়েরা তো ওকে দেখে খুব খুশি হয়েছে, দাদা এসছে, দাদার সাথে খেলতে পারবে। ওর বাবা মাকে আমি দাদা বৌদি বলি, ও আবার আমাদেরকে দিদিই বলে। এরপর আমি ওদেরকে একটু চা করে দিলাম। আমার বড় মেয়েও সে ফাঁকে একটুখানি চা খেয়ে নিল, ও দুধ চা খেতে ভালোবাসে, কিন্তু আমি দিই না। আর পরে ওকে একটা রোল এনে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে জামা কাপড় নিয়ে চলে গেছিলো। খাটে উঠতে বলেছি, ওঠো। বাবা কোথায়? বলো এ ফর খাটে ওঠো, খাটে ওঠো। বাবা রাস্তায় গেছে, তুমি খাটে ওঠো। পরে যাবে, খাটে ওঠো আগে। বাবা কি পড়াশোনা করবে? বাবা কি পড়াশোনা করবে এখন? কে পড়াশোনা করবে? তা ওঠো, তুমি পড়াশোনা করবে, তুমি বাইরে চলে গেলে কি করে হবে? বাবা যেখানে ইচ্ছে যাক, তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি ওঠো, উঠতে চাইলেই উঠতে পারবে। বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর। 10টা বাজে, আমার বড় মেয়েও পড়ে চলে এসছে। আর ছোট মেয়েকে তো দেখলেই পড়তে গেলে ওর কত সমস্যা হয়।
ও পড়তে মোটেই চায় না, পড়তে বসালেই বলে মা আমার পেটে ব্যথা করছে, মা আমার মাথা যন্ত্র করছে, এরকমই বলতে থাকে। তবুও তো স্কুলে ভর্তি করেছি ওকে, একটা স্কুল, এপ্রিল থেকে স্কুল, সেই জন্য এখন থেকে একটু না বসালে, অভ্যাস না করলে হবে না। এখন 10টা বাজে ওদের খেতে দেবো। তো আজকে মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন। তো গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।